হ্যালো গাইস, আজকে আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আরেকটা কথা আগেই বলে দিই, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও। থ্যাংক ইউ। আর আজকে আমি চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠেছি। মানে আমার কেন জানি না লাগে এমনটা, মানে ঘুম থেকে ওঠার সময় লাগে আমি খুব পরিশ্রম করেছি আর আমি বাঁচবো না, আজকে আমার লাস্ট দিন। ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুব কঠিন। কিন্তু আমার ছেলে আমার ছেলে আমার আগেই ঘুম থেকে উঠে বসে থাকে। আমি না সারা দিন বিজি থাকতে ভালোবাসি, কিন্তু সকালে ঘুম থেকে ওঠাটা কীভাবে শিখবো এখনও বুঝে উঠতে পারছি না। কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতে লাগে তো তাড়াহুড়া থাকে। তো আজকে না আমি বানিয়েছিলাম আলুর দম আর রুটি। তো আমার না আমাদের সকালে ব্রেকফাস্ট থেকেও মানে লাঞ্চ থেকে ধরে সব কিছু দোকানে পাঠাতে হয়, বিকজ এখন পূজার সিজন। তো পূজার সিজনে না ওরা খুব সকালে বের হয়ে যায় ঘর থেকে। তো এত সকালে তো খাওয়াটা রুচি হয় না, তো পরে দিয়ে যে যায় তার সাথে টিফিনটা পাঠিয়ে দিই। তো টিফিনে আমি দিয়ে দিয়েছি আজকে আলুর দম আর রুটি। তো আমার টিফিন প্যাকিং হয়ে গেছে, এখন পাঠিয়ে দেবো, সাথে দুটো কলাও দিয়ে দেবো। তো আমি না এদিকে সার্থকের টিফিনটাও রেডি করে নিয়েছি। আর সার্থককে আজকে দিয়েছি না রুটির রোল বানিয়ে, মানে ভিতরে আলু একটু সস দিয়ে রোল বানিয়ে দিও, খুব ভালোবাসে এটা খেতে। আর ইজিও হয় টিফিন খেতে, নাহলে ছোটো বাচ্চারা একটু ঝোল টোল এরকম দিলে খুব অসুবিধা হয় না খেতে স্কুলে। তো আজকে না কালকে রাত্রে আমি কী করেছি, বুকসও গুছিয়ে রাখিনি, সময় পাইনি, একটা বার্থডে পার্টিতে গেছিলাম। তো আজকে সকালে উঠে আমার এগুলো করতে লেগেছে। আর সার্থককে আমি এখনও বুকস গুছাতে দিই না, বিকজ ও বুঝেই না কোনটা ইংলিশ কপি কোনটা কী কপি, মাত্র এলকেজিতে পড়ে। তো তার জন্য আমি ওকে বুকসটা গুছাতে দিই না, সব কিছু আমি গুছিয়ে নিই। তো এদিকে সার্থককে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। আর ও না কালকে রাতে যে বার্থডে পার্টিতে গেছিলো ওইখান থেকে একটা ক্যাপ এনেছিল, ওই ক্যাপটাকে ও ছাড়ছেই না, মানে ওটা পরেই ঘুমাচ্ছে পারলে। তো আজকে সকালেও পরে বসে আছে। তো ব্রেকফাস্ট করিয়ে ওকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি। মানে হ্যাট্রিক গরম আজকে দিয়েছে আবার হঠাৎ করে। কতদিন তো মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয়, আবার কতদিন মানে স্লিপলেস পরে ঘুমাতে হয়। তো কম্বিনেশন চলে, আসামের ওয়েদারে আমি কোনো গ্যারেন্টি নিতে পারি না। তো এখানে যা যা তোমরা ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ তার মধ্যে আমি কিছুই খাইনি, শুধু বিস্কিট আর চা খেয়েছি, এটা জাস্ট ফটো তোলার জন্য নিয়েছিলাম। তো আমি স্কুল থেকে আসার পথে তো পনির নিয়ে এসেছিলাম, বিকজ আজকে ভেজ হবে। আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে আগরতলা থেকে একজন। তো উনি না ভগবানকে ভোগ লাগিয়ে রাধারানী গোবিন্দর ভোগ লাগিয়ে তারপর সেবা করেন। মানে পনিরের ডিব্বাগুলো আমার হাতে খুলছিলই না, হুকটা খুলে এসে পড়েছে কিন্তু পনিরগুলো খুলছে না। তো অনেক কম সময়ের মধ্যে এগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, বিকজ আমরা ঠিক জানতাম না যে উনি ভোগ লাগিয়ে খাবেন, কারণ কি প্রথমবার এসছেন তো আমাদের বাড়িতে। তো এখন উনি না ভোগের রান্নাটা খুব সকাল সকালেই বসিয়ে দিয়েছে, মানে আমি স্কুল থেকে এসে দেখি উনি বসিয়ে দিয়েছে। কারণ কি ভোগের রান্না করতে তো অনেক সময় লাগে, আর আমাদের যেটা ভেজ কিচেন আছে ওই কিচেনের চুলাগুলো খুব স্লো, মানে একদম জিম। তো আজকে আমার ননভেজ কিচেনে কিছু রান্না নেই, ভেজ কিচেনই সব হয়েছে। উনিই রান্না করেছেন, শুধু আমি ওখানে ভাতগুলো করেছি ব্যাস। আর এখানে আমাদের